সাহাবায়ে কেরাম বলছেন, মেশকাত শরীফে এসছে, চিকিৎসা পরিচ্ছেদ আছে একটা, চিকিৎসা করে কিভাবে এরকম একটা পরিচ্ছেদ আছে, ওইখানে আছে বদনজর লাগে এগুলি একটা অপশন আছে কোরআন হাদিসে। বাচ্চাদের বদনজর লাগে না, এটা তো আগেও লাগতো, এটা বিশ্বাস করা যায় যে বদনজর লাগতে পারে, লাগলে তার চিকিৎসা প্রয়োজন আছে, ঝাড়া ফোড়া এটা পূর্বেও ছিল। তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের সন্তানদের যদি বদনজর লাগতো, কোনো খারাপ অবস্থা হয়ে যেত বদনজর লেগে, বদনজর বলতে যে কুনজর আমরা কই না গ্রামের মানুষে, মুখ লাগছে, মুখ লাগা না মানে বদনজর। কিছু মানুষ আছে তাদের নজর খারাপ, একটা গাছের দিকে তাকাইছে, গাছের পেঁপেগুলো সব জৈরা পইরা যাইব, এটা কিন্তু বিশ্বাস, এটা ঠিক আছে, এরকম হয়, এটা হাদিস দিয়া সমর্থিত। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে, পূর্বেও ছিল। লাউ গাছের দিকে তাকাইছে, লাউ গাছের গোড়া থেকে পচা শুরু হয়েছে। এমন কিছু বদনজরের মানুষ, মানে খুব কুদৃষ্টি মানুষ বলে এদেরকে, এরা খুব খারাপ মানুষ। একটা জিনিস ধরছে, একটা মানুষ গাছ লাগাইছে, নারিকেল ধরছে, তুমি এটা দেখে বলবা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সূরা ফাতিহা পড়ে পারলে ফুক দিবা, এটা হইলে তো আমারে লাভ। দেশে যদি ফসল ফলাদি বেশি হয় তো জিনিসপত্রের দাম করব, তুমি যে কইলা খাইছে আমারে কেমনে ধরছে, এমনি যে কইলা এইটারে, এটা হারাম এইভাবে বলা, নিষেধ, গুনাহ। খাইছে আমারে এমনি ধরে লাও, খাইছে আমারে এমনি ফাপ্পা ধরে গাছ, পেঁপে ধরে গাছে, এটা বলা নিষেধ। এই যে বললেন, এটা কি ভালো করলেন? বলবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেখ, পারলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন নাকি না বদনজর লাগাইবেন? এই বদনজর মানুষ কিছু আছে পৃথিবীতে, এটা হাদিস দ্বারা স্বীকৃত। এরা লাউ গাছের দিকে চাইছে, লাউ সব গোড়ার থেকে ফসা শুরু হয়েছে। এরা পেঁপে গাছের দিকে কোন দৃষ্টি দিছে, পেঁপেগুলো ঝইরা পড়া শুরু হয়েছে, ফাঁকবার গাছ বেরিয়ে শেষ। আমাকে একটা লোক বলল আমাদের ওই দিকেই, যে মানুষ কতটা মুখ ফোড়া, মানে তাদের একটা অনেক বড় নারিকেল গাছ আছে, এত বড়, মানে আগে ছিল এখন নাই। দেখতাম একটা নারিকেল গাছে হাজার হাজার নারকেল ধরতো, শত শত নারকেল নিচেই পড়ে থাকতো, এইগুলি টোকায় টাকায় খাইতো, ঠিক আছে। তো এই নারকেল গাছটা একটা ঐতিহাসিক নারকেল গাছ, এটা আস্তে আস্তে পচা শুরু হয়েছে গোড়ার থেকে। তো এখন এই ওই লোক বলতেছে, একটা লোক ছিল এত খারাপ, সে আমাদের চোখের সামনে মুখ থেকে একটা পানের কি জানি ফালাইয়া এই গাছের গোড়ার মধ্যে দিয়া ফাড়া দিছে, এরপরের থেকে এই গাছ গোড়ার থেকে ফসা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো হলো কুনজর মানুষের কাজ, কুদৃষ্টি তাদের। এটা তখনও ছিল। সাহাবায়ে কেরাম বলেন, এই ঘটনা যখন ঘটতো আমরা আম্মাজান আয়েশার কাছে যাইতাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝরে পড়া চুল মুবারকগুলো তার কাছে সুরক্ষিত ছিল, দাড়ি মুবারক তার কাছে সুরক্ষিত ছিল। আমরা যখন পানি নিয়ে যাইতাম, ওই দাড়ি বা চুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝরে পড়া থেকে যাওয়া রক্ষিত চুল মুবারক পানিতে ভিজাই দিত। এগুলো সেবন করলে আমাদের বদনজরে আক্রান্ত রোগীদের বদনজর কেটে যেত।